হর হর মহাদেব, জয় শ্রীরাম। আমার সকল দাদা দিদিদের, আমার দক্ষিণ দিনাজপুর বাসীদের, পশ্চিমবঙ্গবাসীদের, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের ছোট ভাই শুভ, আর আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ছেলে। আর এই দেখছো পেছনে সাইকেল, এই সাইকেল নিয়ে আমি করছি আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চার ধাম সাইকেল যাত্রা। তার সঙ্গে পুরো ভারতবর্ষ ঘুরছি আমি, প্রায় প্রত্যেকটি রাজ্য ঘুরছি আমি আমার এই সাইকেল নিয়ে। আর আমি তোমাদেরকে বলে দেই, আমি এখন বর্তমানে রয়েছে গুজরাটে। আর গুজরাটে রয়েছে দুইটি জ্যোতির্লিঙ্গ, একটি ধাম। দুইটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে, একটি হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আর দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ। আর একটি ধাম রয়েছে, আর সেই ধামটি হচ্ছে দ্বারকাধীশ। আর আমি এখন যাচ্ছি সেখানে। সর্বপ্রথম আমি যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে। আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আমার এখান থেকে রয়েছে 250 কিলোমিটার প্রায়। আর কিছুটা এরকম জায়গাতে রয়েছে, চারিদিকে ফাঁকা দেখছো, চারিদিকে ফাঁকা। আর সামনে রয়েছে একটি বোর্ড, এই দেখো সামনে এই বোর্ডটি রয়েছে। কাজুবান্ধ হচ্ছে 3 কিলোমিটার, আর শিবলাখা হচ্ছে 9 কিলোমিটার, আর লকরিয়া 11, আর বাচৌ রয়েছে 37 কিলোমিটার। আর কিছুটা এরকম জায়গাতে রয়েছে আমার দাদা দিদিরা। দেখো, এই হচ্ছে আমার সেই সাইকেল, পশ্চিমবঙ্গের সাইকেল। কথায় আছে না, দু চাকায় দুনিয়া। হ্যাঁ, এই দু চাকায় দুনিয়া দেখছি আর মহাদেবের দর্শন করছি আমি। আর আমি অনেক খুশি, কারণ আমি আমার সনাতন ধর্মের প্রচার করতে পারছি, হিন্দু ধর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে পারছি আমি এই সাইকেলের সাহায্যে। আর আমার দাদা দিদিরা, আমি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ছেলে, এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ভারত ভ্রমণে। আর আজ আমার হয়ে গেছে 156তম দিন। 156 দিন ধরে আমি বাড়ির বাইরে সম্পূর্ণ একা এই সাইকেল নিয়ে করছি ভারত ভ্রমণ, সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চার ধাম সাইকেল যাত্রা। আর আর সকাল থেকে চলছি, প্রায় 30 কিলোমিটার এসেছি আমি। এইরকম চারিদিক ফাঁকা, এতদিন ধরে গুজরাটে রয়েছি, চারিদিক এইরকমই ফাঁকা, পুরো শুনশান একদম। আর তোমাদের ভাই তো রাজস্থানেও ছিল, রাজস্থানে তো আরো প্রচুর ফাঁকা, মানে বাড়ি ঘরও কম রয়েছে রাজস্থানে। আর এখন যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তোমরা এই দেখো, সূর্য ডেকে গেছে, একদম অমায়িক লাগছে এখনকার পরিবেশটাই দেখো। আর দেখো, ঠিক এই রকম জায়গাতে রয়েছি আমি আমার সাইকেল নিয়ে। আর সামনে রয়েছে একটি বোট, এই দেখো বোর্ডটিতে লেখা রয়েছে সামখেয়ালি 8 কিলোমিটার, আর জুনা কাটারিয়া এইদিকে যেতে হবে বাঁ দিকে। আর আমি সামখেয়ালি যাব না, এখন বাঁ দিকে ঘুরে যাব। সামনে রয়েছে বাঁ দিক দিয়ে রাস্তা, এই দেখো কোন রাস্তাতে চলে এসেছি। চারিদিকে জঙ্গল, মানে ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে গেছি। আর এই রাস্তা দিয়েও ন্যাশনাল হাইওয়েতে উঠা যাবে। আর আমি তো চলি গুগল ম্যাপে, ওই ম্যাপ দিয়ে দেখাচ্ছিল এই রাস্তা দিয়েই যাচ্ছে। সে কোনো সমস্যা নেই, এই রাস্তা দিয়ে একটু শর্টকাট হবে, রাস্তা ভালোই রয়েছে। মানে ওই রোড দিয়ে প্রচন্ড হাওয়া করছিল। আর আমার পোস্টারও ছিঁড়ে গিয়েছে, এই দেখো কেমন উড়ছে সাইকেলের পোস্টার। আর এইরকম রাস্তাতে রয়েছে, এই দেখো গুজরাটেও রয়েছে এরকম জায়গা, খালি চারিদিকে ফাঁকা, রাজস্থানের মতন সেম একদম। 7টা বেজে গেছে, এখন জায়গাও দেখতে হবে থাকার জন্য। সামনে শুনলাম 5 কিলোমিটার দূরে থাকার জায়গা রয়েছে, এখনো 5 কিলোমিটার যেতে হবে থাকার জন্য। 7টা বেজে গেছে কিন্তু সূর্য এখনো ডোবেনি। 7টা বেজে গেছে কিন্তু সূর্য দেখো এখনো ডোবেনি। এই দেখো, উফ, মানে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড হাওয়া করে, প্রচন্ড। সাইকেল সামনের দিকে এগোতেই চায় না, দেখো কি রকম ভাবে যাচ্ছে সাইকেল। প্রচন্ড হাওয়াই, দেখো গাছপালা নড়ছে কিরকম, কিন্তু পরিবেশটা অনেক সুন্দরই রয়েছে। চলো সামনের দিকে এগোনো যাক।